নমস্কার সবাইকে। আমি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানালাম। আজ আমি আপনাদের সঙ্গে পৌষ সংক্রান্তি সম্বন্ধে কিছু বলবো। পৌষ সংক্রান্তি কেন পালন করা হয় এবং কিভাবে পালন করা হয় সেটার সম্বন্ধে আপনারা আমার সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব। এই দিন শুধু পিঠে খাওয়ার উৎসব নয়, এই দিনে সূর্য মকর রাশিতে পৌঁছয়, আস্তে আস্তে দিন বড় হতে শুরু করে। এই পরিবর্তনটাকেই বলা হয় সংক্রান্তি। প্রকৃতি আমাদের সারা বছর ধান, চাল, সবজি, জল আমাদের দিচ্ছে। আমরা প্রকৃতির ওপর বেঁচে আছি। তাই এই উৎসব আমাদের শেখায় প্রকৃতিকে ধন্যবাদ জানাতে, নতুন ফসলকে সম্মান করতে, অল্পে তৃপ্ত থাকতে আর ভাগ করে খেতে ও দান করতে। এই কারণে বাঙালিদের ঘরে ঘরে পিঠে, পায়েস, পুলি এবং নবান্নের ভাত তৈরি হয়। এইবার আমরা বলবো সংক্রান্তি আপনারা কিরম করে পালন করবেন। পরে সংক্রান্তির দিন সকালবেলা উঠে স্নান সেরে আপনারা সূর্য দেবতাকে প্রণাম করবেন। আর শুধু তাই নয়, তুলসী তলায় আপনারা প্রদীপ ধরাবেন, ধূপ ধরাবেন এবং তুলসী গাছে জল দেবে। এগুলো আমরা সাধারণত প্রতিদিনই করে থাকি, কিন্তু আপনারা যারা অফিস যান বা রোজ এরকম করতে পারেন না, তো আপনারা এগুলো করতে পারবেন। এই দিন আপনারা শান্ত থাকবেন, মন ভালো রাখবেন, ঝগড়াঝাটি করবেন না। আর যদি পারেন তো গরুকে একটু রুটি খাওয়াবেন। আর পশু পাখি সবাই, গরু বা পশু পাখি যাকে পারবেন একটু খাওয়াবেন। আমরা তো ছাদেতে রুটি, আমার বব আছে, বিড়াল আছে, আমরা খাওয়াই, এমনকি গরুকেও রুটি খাইয়ে আসি। আর তো এইটা আপনারা করবেন। এটাই সংক্রান্তির নিয়ম। কারণ যে পিঠে পাটা আপনারা ঘরে বানাচ্ছেন সেটা সবাইকে দিয়ে আনন্দ করে খাবেন। এইটা আগাগোড়াই চলছে। আর শুধু তাই নয়, আমরা ওই দিন, আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, ওই দিন কোনো জায়গায় থাকা যায় না। আর আমরা এই দিনটাকে বাড়িতেই মোটামুটি থাকবার চেষ্টা করি। আর যদি আমরা না থাকতে পারি, কোনো দরকারে হয়তো গেছে, তাহলে পরের মাসে সংক্রান্তিতে একদিন থেকে আসা যায়। হ্যাঁ। আর রাতের দিক বেলায় আপনারা সবার আগে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে জানাবেন যে আমরা সারা বছর যা পেয়েছি এটার জন্য ধন্যবাদ। এটার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আমার এই কথাবার্তা যদি এই সংক্রান্তির সম্বন্ধে নিয়ম যদি সবকিছু আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।